একের পর এক রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির থলের বিড়াল সামনে এলে যখন সাধারণ মানুষের চোখ চড়ক গাছে ওঠার দশা, রাষ্ট্র সংস্কারে অনিয়ম দুর্নীতি বিরোধী আলোচনা যখন তুঙ্গে, তখন ঘটা করে পালন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। সকালে দুদক সচিবের নেতৃত্বে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন। মানববন্ধনের পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর। দিবসটির আলোচনা সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বললেন, দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত। এ অবস্থার পরিবর্তনে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই বলে মত তার। তবে আমলাতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হলে শুধু দুদক দিয়ে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে? এর চেয়ে বড় অবমাননাকর দৃষ্টান্ত দুর্নীতি দমন কমিশনের জন্য কি আর হতে পারে? এবং তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে, সুরক্ষা দিয়েছে দুর্নীতির, অন্যদিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত থেকেছে। এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য দুদক তার পর্যাপ্ত ভূমিকাটি যথাযথ পালন করতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে দুদক কমিশন গঠন করবে সরকার। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করো না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। এদিকে আলাদা অনুষ্ঠানে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, জুলাই চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।